তোমাদের পূর্ব যুগে একজন লোক ছিল, সে 99 জন মানুষকে হত্যা করেছে। জোরে বলেন কয়জন? 99 জন মানুষকে হত্যা করেছে। তাহলে ছোট পাপী নাকি? বলেন ছোট পাপী। যে ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করতে পারে, এর মতো বড় সন্ত্রাস আর হতে পারে কি? আমার বন্ধুগণ, নবী আমার বলে, ও সাহাবারা শোনো, ওই বেশ্রা 99 জন মানুষকে হত্যা করার পর তার অনুশোচনা জাগছে যে আমি তো 99 জন মানুষকে আমি হত্যা করছি, এখন আমার এই গুনার মাপ আল্লাহ তাআলা করবে কিনা, গুনাহ মাপ আল্লাহ করবে কিনা, তওবা আমার কবুল হবে কিনা। দৌড়াইতেছে ওই যুগের শ্রেষ্ঠ আলেম যিনি, তার কাছে ফতোয়া নেবে দৌড়াইতেছে। লোকজনে বলতেছে, তুমি যদি এটার ব্যাপারে জানতে চাও, তাহলে একজন খ্রিস্টান দরবেশ আছে, যিনি একদম সংসার ত্যাগী, শুধু আল্লাহ নিয়ে পড়ে আছে। ওই খ্রিস্টান দরবেশের কাছে যাও, গেলে তোমাকে ফতুয়া দিবে যে তোমার এই গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করবে কিনা। ওই বেচারা চলে গেছে খ্রিস্টান দরবেশের কাছে, খোলা তরবারি হাতে চলে গেছে, যা বলতেছে, আমি 99 জন মানুষকে আমি হত্যা করেছি, এখন আল্লাহ তাআলার দরবারে আমার তওবার কোনো সুযোগ আছে কিনা। ওই খ্রিস্টান দরবেশ দেখছে 99 জন মানুষকে যিনি হত্যা করেছে, এর গুনাহ আল্লাহ মাফ করে কেমনে? ওই খ্রিস্টান দরবেশের ইলম নাই, কি নাই? ইলম নাই, জ্ঞান নাই। ইলম না থাকার কারণে খ্রিস্টান দরবেশ বলতেছে তোমার তওবা আল্লাহ তাআলা মাফ করবে না, তোমার জন্য কোনো তওবার দরজা খোলা নাই। ওই বেচারা নৈরাশ হবে কিনা, জোরে বলেন। এখন ওই বেচারা বলতেছে, ডাকাত বলতেছে, যদি আমার তওবার দরজা যদি আমার জন্য বন্ধই হয়ে থাকে, খোলা যদি না থাকে, তাহলে তোকে আর জীবিত রাখে আমার লাভ কি? তোকে আর জীবিত রাখার দরকার নাই। সাথে সাথে খোলা তরবারি দিয়ে ওর কাল্লাটাও কেটে ফেলাইছে। কয়জন মারলো? 100 জন মারলো। 100 জন মারার পরে চিন্তা ভাবনা করতেছে, আমি তো 100 জন মারলাম, 100 জন খুন করে বসলাম, এখন আমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? দৌড়াইতেছে, লোকজনে বলে দিতেছে, তুমি এটার ভালো ফয়সালা যদি নিতে চাও, এই যুগে শ্রেষ্ঠ একজন আলেম আছে, ওই আলেমের কাছে তুমি যায়া ফতুয়া নাও।